রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা। অন্ধকার কবরের মাঝে থাকিতে হবে একলা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আমরা সবাই অধম পাপী, নবী আপনাকে তো চিনলাম না, সেই কারণে রজহাসরে আমাদেরকে ভুলিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, পুরান মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। ও তুই মরিয়া গেলে খবর মাঝে থাকবি বড়
একই লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আর নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পূর্বের সূর্য পশ্চিমে যায় দিন শেষে রাতের উদয় চন্দ্র তারা জিকির করে অতি নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কালেমার জপমালা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে মিটাও মনের সব জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে পাকাপোক্ত হবে মজবুত হবে এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব বারবার আলোচনা করব এতে আমাদের ঈমান আরো মজবুত হবে আল্লাহ বলেন ওয়াজআলা লাকুমুস সামা'a ওয়াল আবসারা ওয়াল আফইদা আমি তোমাদেরকে কান দিয়েছি আমি তোমাদেরকে চোখ দিয়েছি আমি তোমাদেরকে কলব দিয়েছি অন্তর দিয়েছি কান সর্বমুখী উপরেরটাও শুনে নিচেরটাও শুনে ডানেরটাও শুনে বামেরটাও শুনে সামনেরটাও শুনে পিছনেরটাও শুনে
দিল অন্তর, উপরেরটাও ভাবে, নিচেরটাও ভাবে, সামনেরটাও ভাবে, পিছনেরটাও ভাবে, ডানেরটাও ভাবে, বামেরটাও ভাবে। চোখ শুধু সামনেরটাই দেখে, আর কিছু দেখে না। আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম, যেইটা সর্বমুখী ওইটার উপরে আমি মোহর মেরে দেই। যার অন্তরের ভিতরে খারাপ, যার সিনার মধ্যে খারাপ, যে কোরআন মানে না, কোরআনের আইন মানে না, কোরআন সহ্য করতে পারে না, আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তার অন্তরের মধ্যে মোহর মেরে দেই। যে যেইটা করতে চায় আমি আল্লাহ তাকে সেই দিকে ধাক্কা দিয়ে একটু আগায়া দেই। আল্লাহ বলেন ওয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যে আল্লাহর দেখানো পথ বাদ দিয়া, রাসূলের দেখানো পথ বাদ দিয়া ইহুদি খ্রিস্টান নাসারার পথে চলে, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে যেই দিকে যাইতে চায় আমি আল্লাহ তাআলা তাকে ধাক্কা দিয়ে ওই দিকে আর একটু আগায়া দেই। তুই কেন ওই দিকে গেলি? আবার কেউ যদি হেদায়েতের পথে চলতে চায়, ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদা, আল্লাহ বলেন কেউ যদি নামাজে দাঁড়ায়া হেদায়েত চায়, হেদায়েতের পথে চলার চেষ্টা করে, আল্লাহ বলেন আমার কুদরতি হাত দিয়া ওই বান্দারে টাইনা টাইনা হেদায়েতের উপরে চালাইয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেই দিকে যাব আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিকেই নিয়ে যাবেন। কোরআন বলতেছে যে খারাপ দিকে যায় আল্লাহ তাকে খারাপ দিকে যাওয়ার সুযোগ করে দেন, আর যে হেদায়েতের রাস্তায় আসে আল্লাহ বলেন আমি তাকে আমার কুদরতি হাত দিয়ে হেদায়েতের পথে চালাই। আমরা হেদায়েত চাই না নাফরমানি চাই? হেদায়েত চাই। তো আমাদেরকে আজ থেকে নামাজ কাজা করা যাবে না, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আল্লাহর কালাম নূর, আল্লাহ নূর যিনি নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম তিনিও নূর, আর জিনার সিনার মধ্যে দান করেন তিনি হলেন নূরানী, তিনি হলেন আলোকিত। আল্লাহ বড় আদর করে আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তুই আমারে কেমনে ভুইলা গেলি? কোন বস্তু তোকে আমাকে ভুলায়া রাখছে? আমি না তোকে কত ভালোবাসি, আমি না তোকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি, আমি না তোকে দুইটা চক্ষু দান করেছি। অনেক মানুষ আছে অন্ধ, সে চোখে দেখে না, কত কষ্ট পায়, তোকে আমি দুইটা চক্ষু দান করেছি। অনেক মানুষ আছে হাত নাই পা নাই, খোরাপাতিয়া আপনার আমার সামনে ভিক্ষা চায়। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর সুন্দর হাত পা দান করেছেন। অনেক মানুষ আছে বাবা, সে কথা বলতে চায় কিন্তু বলতে পারে না, ওর বুকে কত জ্বালা, ওর বুকে কত ব্যথা, ও কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে কথা বলার শক্তি দান করলেন। কত মানুষ আছে ঠোসাং, আপনাকে আমাকে আল্লাহ পাক কানে শ্রবণ শক্তি দিয়ে দিয়েছেন, আমরা শুনতে পাই।
কত মানুষ আছে দেখতে চাঁদের চাইতে সুন্দর, কিন্তু পাগল। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাগল বানান নাই। কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আদর কইরা ডাকতেছেন। এত ভালোবাসা রে বান্দা, কেমনে ভুইলা গেলি। আমি না এমন মালিক, আমি না এমন প্রেমিক, রাত্র যখন গভীর হয় আমি তোর ঘরের কাছে চলে আসি। গভীর রাত্রে কোন এমপির দরজা খোলা থাকে না, কোন মন্ত্রীর দরজা খোলা থাকে না, কোন চেয়ারম্যানের দরজা খোলা থাকে না, কোন নেতার দরজা খোলা থাকে না, কোন ধনীর দরজা খোলা থাকে না। 10টা 11টার পরে 4টা 5টা গেট আটকায়া দেয়। কর্মচারী যদি মরিয়াও যায়, কর্মচারী শ্রমিক যদি মরিয়াও যায়, 10টা 11টার পরে মালিকের বাড়ির ভিতরে ঢুকতে পারে না। সিকিউরিটি গার্ড আছে, বলে মালিক বলে রাত্রে না, আগামীকাল সকালে দেখব। আল্লাহ বলেন আমি এমন মালিক, রাত্র গভীর হলে আমি তোর কিনারে চলে আসি। যেই বান্দা নিচু হয়ে যায় আল্লাহ তাআলা তাকে উঁচা বানায়া দেন। যেই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলেন আমি তার হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাকে আর এই জমিনে রাখি না, আমার আরশের কিনারে আমার জান্নাতে ডাইকে নিয়ে যাই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহকে ডাকতে আপনাদের বুঝি শরম লাগতেছে? এত আস্তে আওয়াজ কেন? যে আল্লাহ এত কিছু দান করলো, এই আল্লাহকে অন্তরের অন্তঃস্থল থেকে ডাকবো, একটু জোরে সোরে ডাকবো। ডাকেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ আমাদের চাকচিক্য দেখে না, আমাদের চেহারা দেখে না, আমাদের রূপ দেখে না, আমাদের সম্পদ দেখেন না। আল্লাহ আমাদের পোস্ট পজিশন দেখেন না। আল্লাহ দেখেন আমার কোন বান্দা সিজদায় পড়ে কান্দে, আমার কোন বান্দা সিজদায় আমাকে ডাকে। আমার বান্দা জমিনে সিজদা দেয়, বান্দা তোমার সিজদা তো জমিনে লাগে না, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে লাগে। পৃথিবীর সমস্ত মাখলুক আমাকে সিজদা দেয়, সমস্ত মাখলুক আমাকে ডাকে। আসমান আমাকে সিজদা দেয়, জমিন আমাকে সিজদা দেয়। আল্লাহ বলেন সূর্য আমাকে সিজদা দেয়, চন্দ্র আমাকে সিজদা দেয়, মেঘমালা আমাকে সিজদা দেয়, পাহাড় আমাকে সিজদা দেয়। কারো সিজদা আমার কদমে লাগে না। ফেরেশতারা আমাকে সিজদা দেয়, কারো সিজদা আমার কদমে লাগে না। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ফেরেশতা আমাকে সিজদা দেয়, কারো সিজদা আমার পায়ে লাগে না। বান্দা তুমি জমিনে সিজদা দাও, তোমার এই সিজদা আমি আল্লাহর আরশে আজিমে আমার কুদরতি কদমে লাগে।
আল্লাহ তাআলা আমাদের সেজদা দেখেন, আমাদের চেহারা দেখেন না, আমাদের যোগ্যতা দেখেন না, আমাদের অন্তর দেখেন। অন্তরের ভিতর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে দেরি। আল্লাহ বলেন বান্দা বলে ডাকতে দেরি হয় না। তোমার মহব্বতে আল্লাহ ভরে দাও গমদের দিল, কুদরতি হাতে খুলে দাও গো আল্লাহ আমাদের বন্ধ মনের খিল। আল্লাহ 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 আল্লাহ। বান্দা যখন আল্লাহর প্রেমে পড়ে যায়, বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, বান্দা যখন আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না, আর কিছু ভালো লাগে না, তখন আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার বন্ধুদের কোনো ভয় নাই, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু হতে হলে ধনী হওয়া শর্ত না, গরিব হওয়া শর্ত না, আলেম হওয়া শর্ত না, মূর্খ হওয়া শর্ত না, রাজা বাদশাহ হওয়া শর্ত না। আল্লাহর ওলি হতে হলে দুইটা শর্ত, দুইটা পরিচয়, দুইটা গুণ আল্লাহর বান্দার থাকা লাগবে। এক নাম্বার ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এক নাম্বার দিলে মনে আল্লাহকে আমার মালিক মনে করতে হবে। দুই নাম্বার আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় সকল গুনার কাজ ছেড়ে দিতে হবে। এই দুইটা গুণ যার ভিতরে আছে তিনি আল্লাহর ওলি। এই ওলিদের জন্য কোনো ভয় নাই। আল্লাহ বলেন বান্দা তুই আমারে কয়টা সেজদা দিবি? তোর তো হায়াত খুবই অল্প। ফেরেশতাকে সৃষ্টি করেছি হাজার হাজার বছর পূর্ব থেকে, হাজার হাজার বছর ধরে ফেরেশতারা আমাকে সেজদা করে, আমার ইবাদত করে। যেই ফেরেশতাকে যেইখানে দাঁড় করায় রাখছে, দাঁড়ায়া দাঁড়ায় আমাকে ডাকে, সেজদায় আমাকে ডাকে, রুকুতে আমাকে ডাকে। ফেরেশতারা আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকে। প্রথম আসমানের ফেরেশতারা প্রথম আসমানের সেজদায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের সেজদায়, তৃতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের সেজদায়। মেঘমালার ফেরেশতা মেঘমালায় সেজদায়, পাহাড়ের ফেরেশতা পাহাড়ের সেজদায়, জমিনের ফেরেশতা জমিনের সেজদায় পড়ে আল্লাহকে ডাকে। আজ পর্যন্ত কোন ফেরেশতা এক বেলার জন্য সেজদা বাদ দেয় নাই। আজ পর্যন্ত কোন ফেরেশতা মরেও নাই, অসুস্থ হয় নাই। ও মানুষ, তোমার জন্ম হওয়ার পরেই মৌত হয়ে যায়। 5 বছরে মৌত হয়ে যায়, 10 বছরে মৌত হয়ে যায়, 60 বছরে মৌত হয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে তুমি আমারে কয়টা সেজদা দিবা? কয়বার আমাকে ডাকবা? আমার ইবাদত করার জন্য অগণিত অসংখ্য মাখলুক আমি বানায়া রাখছি। কোন মাখলুককে আমি বন্ধু বানাই নাই। ও মানুষ, তোরে আমি বড় আদর করে বন্ধু বলে ডাকলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত আদর করে মহব্বত করে আমাদেরকে বন্ধু বানাইছেন। ও মানুষ, তোর শরীরের ভিতর থেকে গন্ধ বের হয়, আজ পর্যন্ত কোনো ফেরেশতা পেশাব পায়খানা করে নাই।
কিন্তু কোন ফেরেশতাকে আমি বন্ধু বানাই নাই। আজ পর্যন্ত কোন ফেরেশতাকে আমাকে বারবার ডাকার প্রয়োজন হয় নাই। আজরাইলকে বলেছি তুই জান কবজ করবি, আজরাইল জান কবজ করে। মিকাইলকে বলে দিয়েছি তুই পানি নিয়ে ঘুরবি, পানি মাথায় নিয়ে বহন করবি, পানির দায়িত্ব তোর। মিকাইল আলাইহিস সালাম পানির দায়িত্ব পালন করেন। ইসরাফিলকে বলেছি ইসরাফিল তুই দাঁড়ায়া থাকবি, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত দাঁড়ায় আছে, নড়েও না চড়েও না সেজদাতেও যায় না, একটু বসেও না হেলানো দেয় না, ঘুমায়ও না জিমায়ও না, আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে। তারপরেও আমি মিকাইলকে বন্ধু বলে ডাকি নাই, ইসরাফিলকে বন্ধু বলে ডাকি নাই। ও বান্দা তোরে আমি বন্ধু বলে ডাক দিলাম। কোন ফেরেশতাকে আমার বারবার ডাকার প্রয়োজন হয় না। ও বান্দা তোকে আমি প্রতিদিন আদর করে একবার না দুইবার না, প্রতিদিন তোরে আমি 70 বার করে ডাকি। পিতামাতা যেমন ছোট ছোট বাচ্চাদেরকে ডাকে, বাবা ওদিকে যায় না, ওদিকে আগুন আছে আগুন। আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে ডাকে, বান্দা ওদিকে যায় না, ওদিকে জাহান্নামের রাস্তা। যদি কাফের হইয়া থাকো তবুও ফিরে আসো, যদি মূর্তি পূজা করে থাকো তবুও ফিরে আসো, যদি আগুন পূজা করে থাকো তবুও ফিরে আসো, যদি বড় থেকে বড় বড় গুনাহ করে থাকো তবুও ফিরে আসো, যদি 100 বার তওবা করে 100 বার ভঙ্গ করে থাকো তবুও ফিরে আসো। আল্লাহ ডাকে না, আয় বান্দা ফিরে আয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আসমান পরিমাণ যদি গুনাহ করে থাকো, তবুও আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড়ই দয়ালু। আমার আল্লাহ নামে এত দয়া, আমার আল্লাহ নামে এত মায়া, ডাকলে পরাণ ভরে যায়। আমার আল্লাহ নামে এত দয়া, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো, 2 চোখের পানি ছেড়ে দেন। কান্না যদি না আসে কান্নার ভান করেন,
মাথাটা একটু নিচু করে দেন আর আমার সাথে সাথে বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করেন আমি আসামি কিনা। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি বলেছি, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই, তাহলে আমি আসামি, বক্তা আসামি, শ্রোতা আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আল্লাহ বলেন আনা জালিসু মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয় ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই, কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ তাআলা মজলিসের সকলকেই কবুল করে নেই। আমরা দেখি চাই না দেখি এই মজলিসে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন, কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরে আর আমার সাথে সাথে বলেন আল্লাহ, ও দরদের আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। দাদা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। নানি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার কবরে যাত্রা করার পালা, তিনি যাব আল্লাহ তোমার পাক দরবারে, এমন কোন পুঁজি আমাদের নাই, আছে শুধু কাকুতি আর মিনতি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মোদের জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি।
মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি রসগুনা করছি মাবুদ জীবনে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে কারজানি গর্বতনে মানাই মাঝে জগত ভালোবাসি ভুলবে না তোর মন মায়ের সমান কেহ এই জগতে মায়ের কাছে যায় আল্লাহ কারজানি বাবা অভিমান করে চলে পানি কান্দায় না আমার আল্লাহ কারজানি করে টুকরা সন্তান নাই কারজানি কোন মানুষ কবরে দিয়েছে কবরের আযাব মাফ করে দাও কারজানি অসুস্থতা
আল্লাহর কুদরতে হাত ধরে পায়ে পড়ে করো করে মিনতি খালি হাতে আল্লাহ পিতা মাতার কাছে না থাকলে ধার করে কর্জ করে এনে দেয় আল্লাহ পিতা মাতার চাইতে তুমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ার মায়া করো আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই অভাব শূন্য গো আল্লাহ তুমি বললে হয় না আল্লাহ যা চাই তুমি তাকে দিয়াই দাও আল্লাহ যারা শুনতেছে দূরান্ত থেকে আল্লাহ তাদের মনের তুমি পূর্ণ করে দাও এত ভালোবাসা কেমনে ভুইলা যাইবারে মায়া যদি লাগে রে আল্লাহ খবর করে শয়তানের কোলে ফেলে দিও না গো আল্লাহ জাহান্নামে দিও না আল্লাহ তোমার রহমতের কোলে উঠে নাও ও মালিক যা চাইলাম তা দিয়ে দাও যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি নাই গো আল্লাহ তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও মালিক যে যা চাই তুমি দিয়ে দাও দাড়ি পাকা মানুষ যখন কাঁদে
আল্লাহ দাড়ি পাকা মানুষের চোখের পানি তুমি সহ্য করতে পারো না। এখানে অনেক দাড়ি পাকা মানুষ কাঁদতেছে, এখানে অনেক মাসুম বাচ্চা আছে, এখানে যুবক ভাইরা আছে। আল্লাহ যার চোখের পানি তোমার মায়া লাগে, যার চোখের পানি তোমার ভালো লাগে, চোখের পানির উসিলা আমাদের সকলকে করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। নবীজিকে না দেখাইয়া আল্লাহ তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না গো আল্লাহ। হজ না করাইয়া তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না গো আল্লাহ। ও মালিক তুমি না দিলে দেখা দেখা তো না দেখাইয়া যাদের গুনার খাতা তাদের উসিলা যাকে তোমার ভালো লাগে তার উসিলা আমাদের দোয়াকে কবুল করে দাও। আল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে মনে করতেছি আমাদের ছেলে গুনার কারণে আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিও না গো আল্লাহ। আমাদের অপরাধের কারণে তুমি আমাদেরকে আমাদের উপরে রাগ হয়ে না গো আল্লাহ, আমাদের উপরে বর্ষা হয়ে না গো আল্লাহ। তুমি না বলেছো লা তাকুনু রাহমাতিল্লাহ, আল্লাহ তোমার রহমতের দিকে তাকাও আল্লাহ।
আল্লাহকে তো দেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ। নিজের থেকে দান করে দাও আমরা চাইতে ভুলে গেছি গো আল্লাহ। এমন অনেক জিনিস আছে আল্লাহ দেওয়ার ছিল ভুলে গেছি। তুমি আল্লাহ ভুলো না। তুমি আল্লাহ আমাদেরকে দান করে দাও। মুহাম্মাদুর রাসূল